আয়ুষ, বস এত কিছুর পরে ওই মেয়েটার সাথে আলাদা করে কি কথা বলছে বলতো? মানে সবটা যদি মিথ্যে হয়ে থাকে তাহলে বসের তো উচিত বিন্দি মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেওয়া। আমি আমার পপসকে ট্রাস্ট করি। আমি জানি পপস এসব ভুল কিছু করতে পারে না। গিভ হিম সাম টাইম, দেখবি সব এসে বলবে যে মিথ্যে, বিন্দির লোকেরা সব মিথ্যে বলছে, আমি জানি। জাস্ট গিভ হিম সাম টাইম প্লিজ। বাট আয়ুষ, দ্য পয়েন্ট ইজ বিন্দির পরিবারের কথা নয়, কথাটা হচ্ছে বিন্দিকে এতক্ষণ পর্যন্ত একবারও জোর গলায় বলেছে যে পুরোটা মিথ্যে। স্যার লাস্ট বারের মতন হেল্প করে আপনি সব কিছু আটকে নিন না স্যার। আমি জানি সব কিছু গোলমাল পাকিয়ে গেছে, কিন্তু স্যার আজ যদি আমার বাবা মা আমাকে এখান থেকে নিয়ে চলে যায়, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আমার জীবন, আমার পড়াশোনা সব কিছু শেষ হয়ে যাবে। ওই মৃদুল আমাকে জোর করে বিয়ে করে নেবে। জোর করে কারোর সাথে কারোর বিয়ে হয় না বিন্দি, আন্ডারস্ট্যান্ড দিস। আর আমরা সেরকম হলে পুলিশকে ইনফর্ম করবো, পুলিশ উইল প্রোটেক্ট ইউ। জোর করে কারোর বিয়ে হতে পারে না। আপনি আমাদের সুন্দরগড়ের কতটা খবর জানেন স্যার? জানেন যে আজও ওখানে মেয়েদের বেশি পড়াশোনা করাটাকে একটা অপরাধ বলে মনে করা হয়। সুন্দরগড়ের মানুষেরা না সব বোঝে, তারা সিনেমা বোঝে, টাকা পয়সা বোঝে, জমি জমা বোঝে, শুধু বোঝে না শিক্ষার মর্ম। আর সেইখানে আমি বাড়ি থেকে পালিয়ে একটা নতুন শহরে এতটা পড়াশোনা করেছি, এত দূর এগিয়েছি, জানলে ওরা কেউ এটা কোনোদিন মেনে নিতে পারবে না স্যার। আজও ওখানে ক্ষমতার জোরে মাথায় বন্দুক ঠেকিয়ে মেয়েদের বিয়ে হয়ে যায়। আর সেই একইভাবে যদি মৃদুল আমার পেছনে লোক লাগিয়ে আমার মা বাবাকে ভয় দেখিয়ে যদি বিয়ে করতে চায়, তাহলে সর্বনাশ হয়ে যাবে স্যার। আমার মা বাবার যদি কিছু হয়ে যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আর দেখুন, আপনি মানুন বা না মানুন, কোথাও না কোথাও আজকে আমি এই বিপদে পড়েছি আপনার জন্য। What do you mean? I mean you are the reason, sir. আপনি যদি আমার বাবাকে খবরটা না দিতেন, তাহলে এইসব কোনোদিনও হতোই না। সুন্দর আমি অন্য কোনো শহরে চলে যেতাম, কিন্তু সেটা যখন পসিবল হয়নি, তাই প্লিজ অন্তত আমার সঙ্গে এই বিয়ের নাটকটা করে আমাকে হেল্প করুন। কি বলছো তুমি? আই বেগ অফ ইউ। তুমি এখন তোমার সাথে আমার বিয়ের নাটক করতে হবে? প্লিজ স্যার, দেখুন সবটা ঠান্ডা হয়ে গেলে আমি বলছি আমি আমার মা বাবাকে বোঝাবো। আর জানেন স্যার, যেই মিথ্যেটা কারোর ভালোর জন্য বলা হয় না, তাতে কোনো পাপ হয় না, পুণ্যই হয়। আর আপনার একটা মিথ্যের জন্য যদি এত বড় প্রাণ বাঁচে, একটা এত বড় বিপদ চলে যায়, তাহলে কি আপনার মনে হয় না সেই মিথ্যের দাম হাজার সত্যির চেয়ে অনেকটা বেশি? খুড়িও তো একই কথা বলতেন। স্যার স্যার রিমেম্বার, আপনি তো বলতেন স্যার যে আমি খুব ব্রিলিয়েন্ট, ভালো করে পড়াশোনা করলে আমি অনেক বড় হতে পারবো। আমিও তো সেটাই চাই স্যার, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে। সো প্লিজ, আপনার একটা মিথ্যে আমার জীবন বাঁচিয়ে দিতে পারে। প্লিজ স্যার, প্লিজ। কি বিন্দিরানি, ও আমার হবু বউ, এতক্ষণ ধরে কি গল্প করছো বলো তো? এই এতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি, আমার পায়ে ব্যথা করছে। এই বাইরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বিন্দি, তোমার বাবা ব্যান্ড পার্টি নিয়ে এসছে। হ্যাঁ, আমি জানিনি কিন্তু। চলো এবার তোমাকে নিয়ে ব্যান্ড বাজাতে বাজাতে সোজা বিয়ের মণ্ডপে। চলো 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 বিন্দি, চলো। এই যত প্রপার্টি দেখতে পাচ্ছ না, ওপারের লোকজন এপারের লোকজন সব আমার কথায় থরথর করে কাঁপে। আমি যদি চাইতাম এই এত সুন্দর স্যুট বুট পরা চেয়ারটা গাড়ির চাকার তলায় পুষে দিতাম। ও বিন্দি, কি বললো বল না, চুপ করে আছিস কেন? আমি বিয়েটা করবো না মৃদুল, তোমার সঙ্গে আমি কোথাও যাব না। দেখো, তুমি আজকে না গেলে আমি কিন্তু তোমাকে তুলে নিয়ে যাবো। আর তুমি খুব ভালো করে জানো মৃদুল চাইলে সব করতে পারে। এখানে এসে যা দেখলাম তাতে আমার কাজটা একটু সহজ হলো, তাই বেশি না ভাটিয়ে চলো। হ্যাঁ, আমি তোমাকে সুন্দরগড়ের রানী বানাবো। তুমি পুলিশের বাড়িতে দাঁড়িয়ে গুন্ডাগিরি করছো? তোমার কোনো আইডিয়া আছে এখানে এইসব করলে আমি তোমার কি হাল করতে পারি? বোন প্লিজ এসবের মধ্যে জড়াস না। মা যখন আমাকে ফোন করে বলল বিন্দির বাবা জোর করে ওর সাথে অন্য একটা ছেলের বিয়ে দিয়ে দিচ্ছে, তখন আমার সত্যিই খারাপ লেগেছিল। তখন মনে হয়েছিল যে না, মেয়েটার সাথে অন্যায় হচ্ছে। ওর কথা ভাবতে গিয়ে যে ও আমাদের বাড়িতে আপদ হয়ে ঝুলে পড়বে, সেটা তো আমি বুঝতে পারিনি। এখন আমাদের পরিবারের সাথে এখন অন্যায় হচ্ছে। আরে কি হলো, চলো বিন্দি, দেরি হচ্ছে তো, চলো।
ঋদ্ধিমান সিংহ রায় যখন কথা দেয় তখন সে কথা রাখে। আর যখন আমি বলেছি ওর দায়িত্ব নেব, তখন ওকে তোমার সাথে বিয়ে হতে দিয়ে ওর জীবনটা আমি নষ্ট হতে দেব না। আমি জানতাম না তোমাদের বিন্দি দিদিকে ওই গুন্ডা মৃদুলের হাত থেকে স্যার ঠিক রক্ষা করবেন। বিন্দি দিদির জীবনটা এইভাবে নষ্ট হতে দেবেন না। কিন্তু পপস, তুমি বিন্দিকে আটকাচ্ছ কেন? আয়ুষ, বড়দের মাঝখানে কথা বলবো না। ও ডেফিনেটলি বলবে। আর যদি একটা বাইরের মেয়েকে তুমি ওর মায়ের জায়গা দিয়ে দাও, ও কিছু বলবে না। আর আমিও এটা মেনে নেব না। আমার বোনের সাথে তুমি যেটা করলে সেটা অন্যায় করছো রিদ্ধি। আপনি তো একটু আগে নিজেই বললেন যে বিন্দি মিথ্যা কথা বলছে, তাহলে ওকে কেন আটকাচ্ছেন? হ্যাঁ, কেন আটকাচ্ছেন? যেতে দিন বলছি। দেখুন, আমার আর বিন্দির মাঝখানে যে আসবে তাকে আমি না রাস্তা থেকে সরিয়ে দেবো একেবারে, বুঝতে পেরেছেন? আপনার কি একটা কলেজ নাকি আছে না, ভেঙে গুড়িয়ে দেবো একেবারে, আগুন জ্বালিয়ে দেবো এই বাড়িতে, বুঝতে পেরেছেন? তোমার যা করা হয় তুমি করো, কিন্তু বিন্দি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আপনি ওকে আটকানোর কে? আপনি কে মানে? আরে উনিও তো আমার বিন্দির সমস্ত দায়িত্ব নিয়েছে। ঋদ্ধিমান বাবু, আপনি আপদ থেকে এখান থেকে যেতে বলুন তো। এটা তুমি কিছুতেই করতে পারো না। তুমি দু রকম কথা বলে নিজেকে প্রুফ করতে পারো না। তুমি অনেস্টলি বলো না সত্যিটা কি? কি চাও তুমি? কি করে এসছো তুমি ওখানে? বলো বাবা, এসব কি হচ্ছে বলো না বাবা। তুমি বিন্দিকে আটকাচ্ছ কেন? সত্যিটা বলো না। অনেকক্ষণ ধরে তোমাদের এসব সহ্য করছি। আর না, সিকিউরিটি শুনে নিয়েছো সব? এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ক্ষমা করবেন স্যার আমাদের। ইনি আমাদের বন্দুক তাক করে ভয় দেখিয়ে জোর করে আপনার বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। এবারে বন্দুক তাক করলে পুলিশে বন্দুক নিয়ে তেড়ে আসবে, তাই এবার ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। চলো চলো এখান থেকে, চলো চলুন। কাউকে ছেড়ে দেবো না আমি, হ্যাঁ? আর যে গোলমালটা আছে না, সেটা আমি ঠিক খুঁজে বের করবো। বললাম তো তোমার যা করা হয় করো, তবে একটা কথা ভুলে যেও না, এটা তোমাদের সুন্দরগড় নয়। এই শহরে আইন কানুন বলে একটা জিনিস আছে, এখানে বন্দুক দেখিয়ে পার পাওয়া যায় না। তোমার বন্দুকের লাইসেন্স না থাকলেও আমারটাই কি হচ্ছে? কে আপনি? সেটা থানায় গেলেই টের পাবে। ভুল জায়গায় মস্তানি করতে এসেছিস তোরা। নিজের ভালো চাস তো বেরিয়ে যা, মানে সব কটাকে লাগাবে ঘুরবো। গুরু, এ তো সত্যিকারের পুলিশ আছে দেখছি। চলো চলো চলো, কেটে পড়ি, চলো। আজকে আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি আবার ফিরে আসবো। বিন্দির উপর আমার নজর থাকবেই। চল। জামাটা কি হচ্ছে? তুমি কি বললে একটু আগে? বলি, নো ওয়ান ক্যান ডিক্টেট ঋদ্ধিমান সিংহ রায়, নো ওয়ান। তাই তোমাদের যখন বলেছিলাম পরে বলবো, তখন আমার কথা বিশ্বাস করা উচিত ছিল, ওদের কথা শোনা উচিত হয়নি। পরে কেন? যা বলার তুমি এখনই বলো, সবার সামনে বলো। তার মানে এনারা যা বলছেন সব সত্যি? তুমি মেয়েটাকে বিয়ে করে এই বাড়ি এনেছো? উনি তো একটু আগে স্বীকার করলেন, তারপরও আপনারা এত জেদ কেন করছেন? মেনে নিন না আমার মেয়েটাকে। অসম্ভব! বিয়ের নামে এই ছেলে খেলা আমি মেনে নিতে পারবো না কোনোদিনও না। সরো রাহুল। এই দুতি, দিদি, তুই আমাদের সবাইকে কেন মিথ্যা কথা বললি? বাবা, তুমি এটা আমাদের সাথে, আমার মায়ের সাথে ঠিক করলে তো? এটার জন্য না আমি, না আমার মা, এখানে কেউ তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না, কোনোদিনও না। আপনারা প্লিজ এবার একটু আমাকে একা ছেড়ে দিন। আমি যখন বলেছি আপনার মেয়ের দায়িত্ব নেব, তখন কোনো অসুবিধা হবে না। আপনার কথাও আমরা মেনে নেব, কিন্তু আমাদেরও একখানা শর্ত আছে, সেই শর্তটা মানতে হবে।
আমি কোনো অন্যায় করিনি। প্রুভ ইট, প্রমাণ করো যে তুমি আমার মায়ের জায়গা অন্য কাউকে দাওনি। প্রমাণ করো, নয় আমি আর মা এই বাড়িতে থাকবো, নয় বিন্দি। এই সিদ্ধান্তটা স্যার নয়, আমি নেব।